ওই ওই ক্যাডা রে, আর পুকুরে পোশাক তুলছিস টাকা? ঠাকুমা, আমি বলছি গো। কে? আমিটা কে? পাশপাড়ায় বাড়ি। মা, বাড়িতে আমার কিছু নেই, গরিব মানুষ আমি, তাই এই শীতে একটু কচু শাক তুলতে এসেছি। তুই এটা ঠিক করলি না। আমাকে জিজ্ঞাসা না করে আমার পুকুরে শাক তুলছিস, না বলে কারোর জিনিস নেওয়াকে চুরি করা বলে। সামান্য কচু শাক তুলছি বলে আমি চোর হয়ে গেলাম ঠাকুমা? আরে বউ, এটা সামান্য নয়। বাজারে এই কচু শাক অনেক টাকায় বিক্রি হয়। তুলতে এসেছি। আমি রোজ এই কচু শাকগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। শীতের সময় বিক্রি করে কিছু টাকা পাই। বুঝতে পেরেছি ঠাকুমা, আমি তো কচু শাকে কাটতে পারবো না, আমার পুকুরে কচু শাক তুলেছিলাম। এই নাও। ঠাকুমা, তোমার কচু শাক কত করে? আরে, আমার পুকুর পাড় থেকে একজন বউ কচু শাক চুরি করছিল। আমি যদি না যেতাম, সব কচু শাকগুলো তুলে নিত। এইগুলো তুলেছিল। 10 টাকা দে বাবা, আর শাকগুলো নিয়ে যা। লক্ষ্য রেখো তোমার পুকুর, কেউ না কেউ তোমার পুকুর থেকে মাছও চুরি করে নেবে। ঠিক বলেছিস শ্যামা। আজকে তুমি যে বলেছিলে কচু শাকের তরকারি করবে, কই তোমার কচু শাক? অন্যের পুকুরে তুলেছিলাম সকালে, ঠাকুমা বারণ করলো, তাই তার কচু শাক দিয়ে চলে এলাম। ঠিক আছে, চিন্তা করো না, ঠিক একদিন দেখবে আমি তোমার জন্য কচু শাক কিনে নিয়ে আসবো। আমি নিজের কথা ভাবি না গো, তোমার আর বাচ্চাটার কথাই ভাবি। এত অভাব, তাই আর ভালো লাগে না। একটু সুস্থ হলে কাজে ঢুকে যাবো, শুধু তুমি বাচ্চাটাকে একটু দেখে রেখো। হ্যাঁ, মেয়েটা আমাদের স্বপ্ন। আজ তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার রক্ত পরীক্ষা করে ডাক্তার ওষুধ দেবে, তুমি ঠিক ভালো হয়ে যাবে। দেখো। কি ব্যাপার মিতা, আজ এত তাড়াতাড়ি? মা, আজকে আমাদের স্কুলের টিচার মিটিং এর জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে স্কুলের পোশাক খুলে এসে একটু ভাত খেয়ে নিবি আয়। মা, আজ তুমি কচু শাক রান্না করেছো? না রে মা, কচু শাক আর পেলাম না, পরে একদিন রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। মা, আজ আমাকে একটু বিকেলে পার্কে ঘুরতে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। বাবা, তুমি আমাদের সাথে যাবে তো? দেখ মিতা, ওখানে একজন ঠাকুমা কচু শাক বিক্রি করছে। এই নে 20 টাকা নে, ঠাকুমাকে জিজ্ঞেস করবি সব শাকের কত দাম। যদি 20 টাকা হয়, তাহলে তুই সব নিয়ে নিবি। ঠাকুমা, তোমার কচু শাক সব কত দাম? তুই সব নিবি? হ্যাঁ, সব নেব, তুমি দাম বলো। সব নিতে হলে 20 টাকা দিতে হবে। এই নাও 20 টাকা। তুই এত শাক নিয়ে কি করবি? জানি না, মা কিনতে পাঠালো। তোর মা কোথায়? ওই তো আমার মা, ওই যে দাঁড়িয়ে আছে। ওইটা ওইটা তোর মা? আমার মাকে চেনো তুমি? চিনতাম না, আজকেই চিনেছি। কি গো, মেয়ে কচু শাক নিয়ে কোথায় যাবে? ঠাকুমা, যেখানেই যাই এই কচু শাক দেখে আবার বলো না আমি তোমার পুকুর থেকে চুরি করেছি। আরে না না, কাল বিকেলে তোর মেয়ে এসে আমার কাছ থেকে 20 টাকা দিয়ে কিনেছে। যাই হোক, বুঝে গেছো, চলি ঠাকুমা। কচু শাক নিয়ে মেয়েটা কোথায় যায় আমাকে দেখতে হবে।
কি রে, কি করিস? এই নে কিছু কচু শাক, আজ রান্না করে খা। আচ্ছা চলি রে, এখন বাড়িতে অনেক কাজ আছে। রিনাদি, এগুলো কোথায় পেলে গো? অনেক দিন এই শীতে কচু শাক খাওয়া হয়নি। আগে কত চারিদিকে হতো, তুলে এনে রান্না করতাম, এখন কিনেও পাওয়া যায় না। ঠিক বলেছিস, আসি এখন। মনে হয় বেশি দামে বিক্রি করলো। সেদিন চুরি করেছিল এই রকম বিক্রি করার জন্য। না, আমাকে দেখতে হবে। ইরে নয়ন, কচু শাকগুলো কত টাকায় কিনলি? ঠাকুমা, আমার উড়ান পান্তা ফুরায়, আমার কচু শাক কেনার মতো টাকাই নাই। ও ও, আমি ভাবলাম বিক্রি করতে বেরিয়েছে। কেন, কি হয়েছে? সবাই না তোমার মতো কঞ্জুস নয়, সামান্য কেউ পার লোককে না দিয়ে বিক্রি করো। মা, আমি ওই দোলনায় হলো। আচ্ছা ঠিক আছে। দিদি, আমার এটা একটু দোল খেতে ইচ্ছে। এই পার্কটা গরিবদের জন্য নয়, তোমরা এসেছো এই পার্কে দোল খেতে। কোথায় আছে এই পার্কটা গরিবদের জন্য নয়? Don't try to be over smart, understand? Your villagers eating colocasia leaves? ইংরেজি বুঝি না, যা বলার বাংলায় বলো। সেই জন্যই বলছি, গ্রামীণ মানুষেরা এখানে আসে কেন? সামান্য ইংরেজিটাও বোঝা যায়। How dare you, auntie? You have a right to insult my mother. And listen, this park is for everyone. Also, a child. Auntie, colocasia leaves are a high protein natural food that are more significant for our body. You don't know about social education, understand? চলো আমরা ওইদিকে গিয়ে